আমি অনেক ভুল করছি ভাই, আমি ভুল করি, আমি কারণ ছোট মানুষ ভাই, আমি এত কিছু ভালো করে বুঝি না। তোমার আইডিটা বেগানোর ব্যবস্থা করে দেন ভাই। তোমরা শান্তিতে থাকবা, এটাই তোমাকে শেষ দিন। তোমাকে ছবি দিয়ে, তোমাকে নাম্বার দিয়ে তোমার মামলা দেবো, যাতে তোমরা অন্য টিকটকার এলেক্স সবুজের টিকটক আইডি ব্যান হওয়াতে অনেকেই ওমরকে দোষারোপ করছে। তো ওমরকে কেন দোষারোপ করছে তা এই ভিডিওতে জানতে পারবেন। তাছাড়া বন্ধুরা, এলেক্স সবুজের আইডি ব্যান হওয়াতে অনেকেই এলেক্স সবুজকে নিয়ে অনেক কষ্টের ভিডিও বানিয়েছে। আবার অনেকেই যেন বাংলাদেশে অনেক বড়ভাবে ঈদ পালন করছে। এমনকি বন্ধুরা, অন্যদিকে ওমর লাইভে এসে ওমরের ফেসবুক পেজ নষ্ট করার ব্যাপারে কিছু ছেলের ব্যাপারে নাকি মামলা করবে। তো বন্ধুরা, সেই লাইভ ভিডিওটি আপনাদের মাঝে উপস্থাপন করব এবং সর্বশেষ দেখতে পারবেন প্রিন্স মামুন এমনকি লায়লা মিট আপ করতে গিয়ে মানুষ তাদেরকে নিয়ে কিভাবে ট্রল করলো, সেই ভিডিওটি আপনাদেরকে দেখাবো। তাই অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, ইতিমধ্যে আপনারা কম বেশি সবাই জানেন যে টিকটকের ফর ইউ পেজ কাঁপানো নাকি এলেক্স সবুজের আইডিটি ব্যান হয়ে গিয়েছে, যার নাম নাকি টিকটকে বললেই ফর ইউ পেজ কেঁপে ওঠে। ইতিমধ্যে তার টিকটক আইডি আর টিকটকে নেই। তবে ইতিমধ্যে এলেক্স সবুজ তার নিজের ভুলটা বুঝতে পেরে 1 মিনিটের ভিডিওতে বলেছে মূলত ধর্মকে নিয়ে কটূক্তি করে কথা বলার কারণে তার আইডিটি ব্যান করে দিয়েছে অনুরাগ বসু ভাই। যদিও আইডি ব্যান করার আগে বেশ কয়েকবার অনুরাগ বসু ভাই এলেক্স সবুজকে বুঝিয়েছে ধর্মকে নিয়ে আর ভিডিও যেন না করতে, এমনকি সবার সামনে ক্ষমা চাইতে। তো এলেক্স সবুজ অনুরাগ বসু ভাইয়ের কোনো কথার গুরুত্ব দেয়নি, যার কারণে তার টিকটক আইডিটি আর টিকটকে নেই। তাছাড়া বন্ধুরা, এলেক্স সবুজের যারা কাছের লোক তারা সবাই বলছে এলেক্স সবুজের নাকি অহংকার বেড়ে গিয়েছে, যার কারণে এত কষ্ট করার পরও তার আজ এই পরিস্থিতি। তো যাই হোক বন্ধুরা, এলেক্স সবুজকে নিয়ে তার কাছের বন্ধু জিশান ব্রো কি বললো দেখুন। অহংকার যে পতনের মূল, এটা বারবার নিজের চোখকে দেখতাছি। আল্লাহ আমারে অনেক কিছু দিও, শুধু অহংকার দিও না। তাছাড়া বন্ধুরা, অন্যদিকে এলেক্স সবুজের অহংকার নিয়ে রাহাত ভাই কি বললো দেখুন। অহংকার ছাড়ো, ইনশাল্লাহ সবকিছু পাই বাবারও। আসলে বন্ধুরা, আমরা কম বেশি সবাই জানি যে অহংকার মানুষের সারা জীবন থাকে না, তাই বন্ধুরা কখনো কোনো কিছুতে অহংকার করতে নেই। তো বন্ধুরা, ইতিমধ্যে এই মুরব্বী দাদু এলেক্স সবুজের আইডি ব্যান হওয়া নিয়ে কি বলেছে দেখুন। না ভাই সবুজ, আজকে সকালে তোমার আইডিতে যায় দেখি তোমার আইডিটা নাই, খুব খারাপ লাগলো। এত কষ্ট পাইলাম এই আইডির পিছনে, তুমি কত কষ্ট করছো। না ভাই, আমিও তোমারে মানুষের মতো দুই এক কথা বলছিলাম। তো যাই হোক, আজকের এই দিনে তোমার দুঃখ ভরা হৃদয়ের মাঝে আমি আর কোনো কষ্ট দিতে চাই না। আসলে বন্ধুরা, একটা আইডি বানাতে গেলে অনেকটাই পরিশ্রম করতে হয়, তবে কোনো বিষয় নিয়ে কথা বললে একটু ভেবেচিন্তেই বলতে হয়। বন্ধুরা, ছোট্ট একটি বিজ্ঞাপনের পরে মূল ভিডিওতে চলে যাচ্ছি। Online betting, let's hit the six. Play the cards and spin the slots. Walking casino, 1xBet. বন্ধুরা, আপনারা তো 1xBet এর নাম শুনেছেন। 1xBet হলো ট্রাস্টেড নাম্বার 1 সাইট। এখানে ক্রিকেট এমনকি ফুটবলে যে কোনো ম্যাচে বেট ধরতে পারবেন, লাইক কোন টিম কত রান করতে পারে, এমনকি পরবর্তী বলে আপনারা বেট ধরতে পারবেন, এন্ড কোন টিম কোথায় গোল হবে। আর হ্যাঁ, এখন অনেকগুলা ম্যাচ চলছে, আপনারা সব ধরনের ম্যাচে অনুমান করে বেট ধরতে পারেন। তাই দেরি না করে এখনই চলে যান 1xBet এ এন্ড ইনকাম করুন নিজের নলেজ কাজে লাগিয়ে। আপনারা ফার্স্ট ডিপোজিটে 200% বোনাস সহ আরো রয়েছে আইফোন 14 প্রো ম্যাক্স জেতার সুযোগ, আরো অনেক গিফট। আপনার উইন্ড হওয়া টাকাগুলা বিকাশ, নগদ, রকেট, ইউপিআই এর মাধ্যমে উইথড্র করতে পারেন। তাই দেরি না করে স্ক্রিনে দেওয়া আমার প্রোমো কোড ইউজ করুন আর 200% বোনাস ডিপোজিট পেয়ে যান ফার্স্ট ডিপোজিটে। আর এখন অনেকগুলা ম্যাচ চলতেছে, তাই এখনই বেট করে 20% গ্যারান্টি ক্যাশব্যাক পেয়ে যাবেন। আর আমার সাবস্ক্রাইবাররা পেয়ে যাবেন সর্বোচ্চ 2600 টাকা পর্যন্ত বোনাস। তার জন্য অবশ্যই রেজিস্ট্রেশন করার সময় আমার দেওয়া প্রোমো কোড ইউজ করতে ভুলবেন না। অ্যাপটির লিংক আমার ডেসক্রিপশন বক্স এন্ড পিন কমেন্টে দেওয়া আছে। সো এখন আর দেরি কিসের, ডেসক্রিপশন বক্স যাও, ডাউনলোড করো 1xBet। তো যাই হোক বন্ধুরা, অন্যদিকে এলেক্স সবুজকে নিয়ে অর্ণব কি বললো দেখুন। এলেক্স সবুজের জন্য আজকের এই লাইনটা, জানি না তুই আমাদের মাঝে আবার কবে ফিরে আসবি, তবে তোকে নিয়ে যারা এতদিন সমালোচনা করতো তারাই এখন তোর ভিডিওর অপেক্ষা করতেছে। আর তোর কষ্ট দেখে তারা সবাই তোকে ভালোবেসে ফেলছে। তুই সবকিছু ভুলে আবার আমাদের মাঝে ফিরে আয় না রে। তো যাই হোক বন্ধুরা, আপনারা অনেকেই জানেন যে এলেক্স সবুজের অনেক ভিডিওতেই অনেক রকম ভুল রয়েছে। তবে এলেক্স সবুজ তার ভিডিওতে এসে কেঁদে কেঁদে ক্ষমা চাওয়াতে অনেকেই তার কষ্ট দেখে মন খারাপ করেছে। তাছাড়া বন্ধুরা, সবাই জানেন যে কিছুদিন আগে ওমর এমনকি এলেক্স সবুজের মধ্যে একটা বেশ কিছু গ্যাঞ্জাম হয়, যার ফলে অনেকেই মনে করছে এলেক্স সবুজের টিকটক আইডি ব্যান করে দিয়েছে নাকি ওমর, যার ফলে অনেকেই মনে করছে এলেক্স সবুজের টিকটক আইডি ব্যান করেছে ওমর, কিন্তু এইটা মোটেও না। তো যাই হোক বন্ধুরা, এলেক্স সবুজের টিকটক আইডি ব্যান নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এবার কথা বলা যাক ওমর অন ফায়ারকে নিয়ে। বন্ধুরা, আপনারা সবাই জানেন যে ওমর এত ভাইরাল পারসন হয়েও তার কোনো ভালো ফেসবুক পেজ নেই। মূলত ওমর যতবারই তার ফেসবুক পেজ খুলে ভিডিও করা চালু করে দিয়েছে, ততবারই তার পেজগুলো নষ্ট করে দিচ্ছে মানুষ, যার ফলে এইবার ওমর লাইভে এসে সেই ছেলেগুলোর ব্যাপারে মামলা করার বিষয় নিয়ে কি বললো দেখুন। তো এই যে তোমরা এই লাইভ দেখতেছো, আমি জানি তোমরা শান্তিতে থাকবা, এটাই তোমাকে শেষ দিন। তোমাকে ছবি দিয়ে, তোমাকে নাম্বার দিয়ে তোমার
মামলা দেবো, যাতে তোমরা অন্য কোনো ক্রিয়েটরের ক্ষতি না করতে পারো। একটা ভিডিও বানানোর জন্য 4টা দিন শুট নেই আমাদের একটা মেইন চ্যানেলের ভিডিও বানানোর জন্য। মানুষের ক্ষতি কোন দুঃখে করো তোমরা? মানুষের শান্তিতে বাঁচতে দিও দাদা। আমি এগুলো লিঙ্ক দিয়া মামলা করা পসিবল হলে মামলা করে দিতেছি। তার আমার আর কিছু বলার নাই। আমি কালকে ওই 2টা ছেলের নামে একটা মামলা করতে যাবো। তো যাই হোক বন্ধুরা, ওমরের এই মামলা করার বিষয়টি নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, এবার সর্বশেষ কথা বলা যাক প্রিন্স মামুন এমনকি লায়লা মিট আপ করতে গিয়ে তাদের মধ্যে কি এমন হলো। তো লায়লা এমনকি প্রিন্স মামুন তাদের ভালোবাসার মানুষগুলোর সাথে মিট আপ করতে গিয়ে সবাই তাদেরকে নিয়ে ট্রোল করে কি বললো দেখুন। আসলে বন্ধুরা, তারা যে হাসির পাত্র এইটা আমরা কম বেশি সবাই জানি, তবে তার ফ্যান ফলোয়াররা যে এখানে তাদেরকে নিয়ে এইভাবে বলবে এইটা কখনো ভাবিনি। তো ইতিমধ্যে আপনারা সবাই জানেন যে সার্জারির মাধ্যমে লায়লাকে বুইরা বেটি থেকে আবারও মেয়ে বানানো হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, এই ছিল নতুন ভাইরাল আপডেট ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি সবার কাছে শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।